ক্ষোভে উত্তাল হয়ে পড়েছে ইরান সহ প্রায় সমস্ত মুসলিম রাষ্ট্রগুলি। জম্মু কাশ্মীর, লখনৌ সহ ভারতের বিভিন্ন রাজ্যের ইসলাম ধর্মের লোকেদের মধ্যেও ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটতে শুরু করেছে। ইরান, ইসরায়েল ও আমেরিকার মধ্যে সংঘটিত যুদ্ধ বর্তমানে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। ইতিমধ্যেই ইসরায়েল আমেরিকার যৌথ আক্রমণে ইরানের সর্বোচ্চ ক্ষমতাধর ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খুমেনির মৃত্যুর প্রতিক্রিয়ায় 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে ইরান গোটা মধ্যপ্রাচ্যেই যুদ্ধ ছড়িয়ে দিয়েছে। ক্ষোভ বিক্ষোভে উত্তাল হয়ে পড়েছে ইরান সহ প্রায় সমস্ত মুসলিম রাষ্ট্রগুলি। জম্মু কাশ্মীর, লখনৌ সহ ভারতের বিভিন্ন রাজ্যের ইসলাম ধর্মাবলম্বীদের মধ্যে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটতে শুরু করেছে। আমেরিকা বাদে রাশিয়া ও চীনের মতে দুই পরাশক্তিও উল্লেখিত প্রশ্নে ক্ষোভ প্রকাশ করে ইরানের পাশেই দাঁড়িয়েছে। বর্তমান পরিস্থিতিতে অনেকে আবার তৃতীয় বিশ্বযুদ্ধের ছায়াও দেখতে পাচ্ছেন। যদি এমন পরিস্থিতি হয় তবে তা যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের তুলনায় মহাবিধ্বংসী হবে তা বলার অপেক্ষা রাখে না। কারণ আমেরিকা, রাশিয়া, চীন, ভারত সহ পৃথিবীর বেশ কয়েকটি রাষ্ট্র এখন পরমাণু অস্ত্রে বলীয়ান। এমন অবস্থায় যুদ্ধরত কোনো দেশ যদি ক্রোধের বশবর্তী হয়ে অথবা নিজ দেশের অস্তিত্ব রক্ষা করতে গিয়ে পরমাণু অস্ত্র প্রয়োগ শুরু করে, তবে মুহূর্তেই গোটা বিশ্বে তা পাল্টাপাল্টি শুরু হবে, যার অন্তিম পরিমাণ মহাপ্রলয়। ধ্বংসের মুখে যাবে মানব সভ্যতা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রমাগত হুঙ্কার ও বিশেষ করে ইরানি যোদ্ধাদের আমরণ লড়াইয়ের ঘোষণার কারণেই বিশ্বজুড়ে বর্তমানে এক আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। সমাজের দায়িত্বশীল মানুষ হিসাবে বর্তমান পরিস্থিতি নিয়ে চিন্তিত সকলেই। মধ্যপ্রাচ্য যুদ্ধে শুরু হতেই সোনার দাম কয়েক হাজার টাকা বেড়ে গেছে এবং পেট্রোল পাম্পগুলিতে তেলের জন্য লম্বা লাইন পড়ে যায়, এমনই দৃশ্যও দেখা যাচ্ছে ত্রিপুরা রাজ্যে। আবার কিছু কিছু পেট্রোল পাম্পগুলোতে তেল নেই বলে দায়িত্ব খালাস করছে পেট্রোল পাম্প কর্তৃপক্ষ। আবার কিছু কিছু পেট্রোল পাম্প কালোবাজারি শুরু করেছে সময়ের সুযোগ নিয়ে। বাজারে জিনিসপত্রের দাম বাড়ার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। আর এই যুদ্ধ যদি দীর্ঘমেয়াদী হয়, এর প্রভাব সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। এমনিতেই বিশ্বে আর্থিক প্রতিকূলতার জন্য বেকারত্বের গ্রাফ ঊর্ধ্বগতিতে বেড়ে চলেছে। আর এই যুদ্ধের প্রভাব যে সুদূর প্রসারী প্রভাব পড়বে তা বলার অপেক্ষা রাখে না। প্রশ্ন হচ্ছে, এই মুহূর্তে আমাদের কি করণীয়? বিশেষজ্ঞদের অভিমত হলো, যুদ্ধের বিরুদ্ধে শান্তির পক্ষে তীব্র বিশ্ব জনমতই যুদ্ধরত যুযুধান পক্ষগুলিকে একমাত্র যুদ্ধ থেকে বিরত করতে পারে। তাই ত্রিপুরা রাজ্যের আমরা বাঙালি দল নামের এই সংগঠন মনে করে, এই দানবীয় যুদ্ধ বন্ধ করার জন্য নীতিবান মানুষদের তীব্র প্রতিবাদ গড়ে তোলার প্রয়োজন। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। আমরা সবাই জানি যে ইতিমধ্যেই এই যে পারস্যের সমস্ত মধ্যপ্রাচ্য জুড়ে আজকে যুদ্ধের দামামা। ইসরায়েল, আমেরিকা, ইরানকে কেন্দ্র করে আজকে সারা পৃথিবীতে একটা আতঙ্কের পরিবেশ, একটা ধ্বংসের পরিবেশ তৈরি হয়ে গেছে। এর মধ্যেই এই গত 3-4 দিনের যুদ্ধের যেটা খবর আমরা সবাই এর মধ্যে জেনে গেছি। এই যুদ্ধে এই পর্যন্ত নিহত হয়েছে শয়ে মানুষ। ইরানে, ইসরায়েলে এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিভিন্ন বোমা হামলা, রকেটের হামলা বিভিন্নভাবে, এবং সম্পদ ধ্বংস হয়েছে কয়েক হাজার কোটি টাকা। এর ফলশ্রুতিতে এখন গোটা বিশ্বে বিভিন্ন দেশ দেখছি আজকের যেটা পেপারের খবর, দুটো শিবিরে বিভক্ত হয়ে গেছে। একদল চীন, রাশিয়ার মতো পরাশক্তি এবং সঙ্গে স্পেন, আরও কয়েকটি দেশ আছে, উত্তর কোরিয়া আজকে সাপোর্ট করছে ইরানকে, যারা মৌলবাদের 1 নম্বর স্থানে অবস্থান করছে। অন্যদিকে যারা পুঁজিবাদের দূষণ, যারা গোটা বিশ্বকে পায়ের তলে পিষে মারার চেষ্টা করছে, যার নেতৃত্বে রয়েছে আমেরিকা, সঙ্গে রয়েছে ইসরায়েল, তাদেরকে সমর্থন করছে বাকি বিশ্বের অনেক ক্ষমতাধর রাষ্ট্র। এইভাবে দুটো শিবিরে বিভক্ত হয়ে গেছে। অনেকে এই পরিস্থিতি থেকে যুদ্ধের তীব্রতা কিন্তু দিন দিন বেড়েই চলেছে। এই পরিস্থিতি অনেকে আশঙ্কা করছে আগামী দিনে কি তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হতে চলছে।
আমরা জানি না আগামী দিন কি হতে চলছে। একটা আশঙ্কা কিন্তু সবাইকে গ্রাস করছে, ভয় আতঙ্ক সবাইকে গ্রাস করছে, এবং যুদ্ধের যেটা আফটার এফেক্ট এর মধ্যে ফলতে শুরু করেছে সেটা হচ্ছে তেলের দাম এবং কি বলবো পেট্রোলিয়াম জাতীয় যত ধরনের পণ্য আছে গোটা বিশ্বে জুড়ে হু হু করে বাড়ছে। হ্যাঁ, স্বর্ণের জিনিস থেকে শুরু করে নিত্য প্রয়োজনের যত জিনিস মানে বিভিন্ন দেশ থেকে আমদানি রপ্তানি হয় সেগুলির দাম হু হু করে বাড়ছে। দেখা যায় এর যে সামগ্রিক প্রভাব জনজীবনে পড়তে শুরু করছে, যদি যুদ্ধটা লিঙ্গার করে এবং আরও আগামী দিনে যদি ছড়িয়ে যায়, যেটা আশঙ্কা করা হচ্ছে যে বিশ্বযুদ্ধের সূচনা যদি হয়, তাহলে তো সভ্যতা ধ্বংস হয়ে যাবে। কারণ এখন যে ধরনের মারণাস্ত্র প্রায় পৃথিবীর অধিকাংশ ক্ষমতাশালী দেশ আমেরিকা, রাশিয়া, চীন থেকে শুরু করে রয়েছে, এই অস্ত্রের প্রয়োগ একবার যদি সূচনা হয়ে যায় তাহলে কি হবে আমরা আশাই করতে পারি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে একটা মানে কি বলবো মাত্র দেশ আমেরিকার হাতে পরমাণু অস্ত্র ছিল, 2টি শহর, তাও তখন যে অস্ত্র ছিল খুব কম শক্তিশালী, 2টি শহরকে ধ্বংস হয়েছিল হিরোশিমা নাগাসাকি, যার এফেক্ট এত বছর ধরেও এখনো কাজ করছে। আর এখন যদি এই ধরনের যুদ্ধ হয় গোটা পৃথিবী শ্মশান ভূমি হয়ে যাবে। এইরকম একটা চরম মুহূর্তে আমরা এখনো দাঁড়িয়ে আছি, গোটা পৃথিবী দাঁড়িয়ে আছে। এই অবস্থা থেকে আমাদের পরিত্রাণের উপায় কি? একটাই হতে পারে, গোটা বিশ্ব জুড়ে যদি আমরা সবাই মিলে আমরা কি বলবো পাবলিককে, জনসাধারণকে আমরা যদি সজাগ করতে পারি, আমরা যদি কি বলবো সবাইকে সংঘবদ্ধ করতে পারি, তাহলে এবং প্রতিবাদে মুখর হতে পারে, এই যে চাপে হয়তো বিশ্ব নেতৃবৃন্দ যারা এই যুদ্ধের নেতৃত্ব দিচ্ছে আমেরিকা থেকে শুরু করে, তারা হয়তো একটু চিন্তা করতে বাধ্য হবে। তাই আজকে আমরা এখানে সমবেত হয়েছি এই কাজে সবাইকে সচেতন করার জন্যে, প্রতিবাদে এগিয়ে আসার জন্যে, এবং যাতে যারা এই কাজে যারা যুক্ত হয়েছে যুদ্ধ যাতে তারা অবিলম্বে বন্ধ করে, তাদের কাছে বার্তা তুলে দেওয়ার জন্যে আমরা সমবেত হয়েছি। আপনাদের মাধ্যমে এই বার্তাটুকু তুলে ধরতে চাইছি। আমরা সবার কাছে আবেদন রাখছি, আহ্বান রাখছি এই রাজ্যের, এই দেশের মানুষকে, আপনারা সবাই সজাগ হন, সবাই সতর্ক হন এবং ঐক্যবদ্ধ হন। একটা জনমত আমরা বিশ্বজুড়ে চলুন আমরা গড়ে তুলি, যাতে এই যুদ্ধ অবিলম্বে বন্ধ হয়। এই বার্তাটুকু দেওয়ার জন্যে আমরা আজকে সমবেত হয়েছি। আমরা